قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারকারীদেরকে ডেকে বলেন, আমার আদম সন্তানেরা শোনো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে ইস্তিগফার করো। তোমার গুনাহের পরিমাণ যদি জমিন সম পরিমাণ হয়, মনে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তোমার জন্য আসমান সম পরিমাণ। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আমি এত পাপ করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, এত জুলুম করেছি, আল্লাহ আমারে মাফ করবেন না, তুমি যদি মনে করো তোমার গুনাহটা পাহাড় সম পরিমাণ, এত গুনাহ করেছো, তাহলে অবশ্যই তুমি আশা করো, তুমি মনে করো তোমার জন্য তোমার রবের ক্ষমা আসমান সম পর্যন্ত। সুবহানাল্লাহ। আমাদের গুনার পরিমাণ বড় নাকি আল্লাহর দয়া বড়? জোরে বলুন। আল্লাহর দয়া সব থেকে বড়। তুমি যদি মনে করো তোমার গুনাহের পরিমাণ আসমান পর্যন্ত, আর আমি আল্লাহ তোমাকে বলি তোমার জন্য আমার ক্ষমা, তোমার জন্য আমার দয়া আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কথা বুঝাইতে পারিনি? আমি যদি মনে করি যে আমার গুনাহটা পাহাড় পর্যন্ত, পাহাড় সম, পৃথিবীর একেবারে সর্বোচ্চ পর্বতমালা ওই পর্যন্ত, আল্লাহ বলছেন তোমার জন্য আমার দয়া হচ্ছে আসমান সম পর্যন্ত, আসমান সম। আর তুমি যদি মনে করো যে তোমার গুনাহ আসমান পর্যন্ত, আসমান সম হবে, আমি আল্লাহ তোমাকে বলি তোমার জন্য আমার দয়া, তোমার জন্য আমার ভালোবাসা হচ্ছে আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। 7 নম্বরে হচ্ছে আমরা কতবার ইস্তিগফার করব? ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবীজি বলেন, আমি নবী প্রতিদিন 70 বারের উপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে থাকি। সুবহানাল্লাহ। বিষয়টা একটু খেয়াল করেন, যেই বিশ্বনবীর আগের এবং পরের, সামনে এবং পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই বিশ্বনবী প্রতিদিন 70 বারের উপরে আল্লাহর কাছে ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী প্রতিদিন 70 বারের উপরে, কতবারে? এক রিওয়ায়াতে বলেছেন 70 বারের উপরে, আরেক জায়গায় বলেছেন 100 বার নবীজি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। ইসলামে খেলাধুলা জায়েজ, এটা মনে রাখবেন। খেলাধুলা হারাম না, ওই খেলা হারাম যেই খেলা খেলতে গেলে সতর লঙ্ঘন হয়। কথা বুঝে নিয়েন, আমি কথা বুঝাতে পেরেছি? যেই খেলা খেলতে গেলে, আপনি ফুটবল খেলেন, এটা হারাম না, তবে যদি সেখানে ওই খেলা দেখতে গেলে যদি দেখেন যে টিভির পর্দায় উলঙ্গ মহিলাদেরকে নাচায়, তাহলে ওইটা দেখা জায়েজ নাই, ওইটা হারাম। কথা বুঝাইতে পারিনি? যেই খেলা খেলতে গেলে, যেই খেলাটা দেখতে গেলে আপনি দেখবেন যে সতর লঙ্ঘন হচ্ছে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে, হাজার হাজার নয়, কোটি কোটি নারী পুরুষ তাদেরকে দেখছে। দেখা যায় কি যায় না? যায়। যেই খেলা দেখতে গেলে, খেলতে গেলে সময় অপচয় হয়, যেই খেলা খেলতে গেলে, দেখতে গেলে আমার আল্লাহ থেকে, আল্লাহর স্মরণ থেকে আমাকে দূরে থাকতে হয়, আমার আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন হয়, সেই খেলাই হচ্ছে আরাম। আমি বুঝাইতে পেরেছি কথা? আবার ভুল বুঝিয়েন না যে হুজুর বুঝে খেলাধুলাকে সাপোর্ট করে না। অবশ্যই খেলাধুলা ইসলামে জায়েজ, এবং খেলাধুলা শুধু জায়েজ না, ইসলাম খেলাধুলাকে উৎসাহিত করেছে, এটা মনে রাখবেন। আপনি ফুটবল খেলেন, তবে এমন পোশাক পরেন যে পোশাক আপনার সতর লঙ্ঘন হয় না। ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, যেটাই খেলেন, যাতে করে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, আমার আল্লাহ যেন কষ্ট না পায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা গুনাহগার, আমরা কি? জোরে বলুন, আমরা সবাই কি? গুনাহগার। শয়তান
মানুষকে বলে আহলাকতু বানি আদামা বিজুনুব, আহলাকতু বানি আদামা বিজুনুব, আমি আদমের সন্তানদেরকে গুনাহ দ্বারা ধ্বংস করি। শয়তান বলে আমি আহলাকতু বানি আদামা বিজুনুব, অর্থাৎ আমি আদমের সন্তানদেরকে গুনাহ দ্বারা ধ্বংস করি। ও আহলিকুনি বিল ইস্তিগফার, আর আদমের সন্তানরা আমাকে ধ্বংস করে ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বলছে আমি আদমের সন্তানদেরকে ধ্বংস করি কি দ্বারা? গুনাহ দ্বারা। আর আদমের সন্তানরা আমাকে ধ্বংস করে কি